আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মেটা মার্কেটিং কোর্স শুরু করব। অর্থাৎ যে ভিডিও সিরিজটি আসতে যাচ্ছে, সেই ভিডিও সিরিজগুলোর মধ্যে আপনারা মেটা মার্কেটিং সম্পর্কে যাবতীয় বিষয়গুলো জানতে পারবেন। তো আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্ব হতে যাচ্ছে। তো চলুন আমরা আমাদের প্রথম পর্বে আসলে কোন বিষয়গুলো শিখব সেটা সম্পর্কে জেনে আসি। তো প্রথম বিষয় হচ্ছে যে মেটা মার্কেটিং আসলে কী জিনিস বা মেটা মার্কেটিং আমরা কেন শিখব। খুব সহজভাবে যদি আমরা বলি যে মেটা মার্কেটিংয়ের মধ্যে আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটো বিষয়ের মার্কেটিং সম্পর্কে জানব এবং বর্তমানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটো সোশ্যাল মিডিয়া মেটার আন্ডারে রয়েছে। সো যেহেতু আমরা কি করব যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিয়ে কাজ করব এবং একটা বিশাল পরিমাণ অডিয়েন্স আছে এই ফেসবুক এবং ইনস্টাগ্রামের, সেজন্যই আমরা এটাকে মেটার মধ্যে ইনক্লুড করে মেটা মার্কেটিংয়ের যাবতীয় বিষয়গুলো শিখব। তো এখন মেটা মার্কেটিং আমাদের শিখতে হবে যে কারণে এটা প্রয়োজন, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে খুব বেশি জনপ্রিয় যে প্ল্যাটফর্ম যেটা আমরা সোশ্যাল মিডিয়া বলি, সেটার মধ্যে যে ফেসবুক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এরপরে ইনস্টাগ্রাম আছে। তো এগুলো আসলে এত বেশি গুরুত্বপূর্ণ যে এগুলোকে আমরা এড়িয়ে বা এগুলো ছাড়া চলতে পারি না। সেজন্যই আপনার এই মার্কেটিংটা জানতে হবে। প্রত্যেক মাসে 2.98 বিলিয়ন পিপল কি করে বা মানুষ বা অডিয়েন্স হচ্ছে ফেসবুক ব্রাউজ করে বা ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে আমরা 2 বিলিয়ন পটেনশিয়াল কাস্টমার পেতে পারি, মানে যারা আছে কি বা যারা পটেনশিয়াল আমাদের কাস্টমার, যারা মানে যাদের সংখ্যাটা 2 বিলিয়নের মতো। এবং এখানেই যারা মার্কেটার, অর্থাৎ আপনি যেহেতু মার্কেটিং করবেন বা আপনি ডিজিটাল মার্কেটার হবেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হবেন, মার্কেটারদের জন্য সবচেয়ে বড় একটা সুযোগ হচ্ছে যে এই বিশাল পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য মেটার যে প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুক বা ইনস্টাগ্রাম, এগুলোকে ব্যবহার করা। সো আমরা খুব সহজভাবেই বলতে পারি যে ফেসবুকে বিশাল পরিমাণে একটা অডিয়েন্স আছে, যে অডিয়েন্স হচ্ছে আমাদের টার্গেটেড কাস্টমার। তাদের কাছে আপনাকে অ্যাড দেখাতে হবে বা অ্যাড রান করতে হবে। এই জন্য বর্তমান সময়ে ফেসবুক মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিং এগুলোর প্রচুর জনপ্রিয়তা রয়েছে এবং বর্তমানে এটা একটা টপ ট্রেন্ডিং একটা স্কিল। ডিজিটাল মার্কেটিংয়ের কথা আপনারা সবাই জানেন। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই একটা অংশ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যার আন্ডারে আমরা এই মেটা মার্কেটিংটা শিখছি। তো আমরা তাহলে জানলাম যে আসলে ফেসবুক মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের আসলে প্রয়োজনীয়তাটা কী বা কেন আমাদের এই মার্কেটিংটা করতে হবে। ওকে, সো আমাদের কোর্সের যতগুলো ভিডিও আসবে সব ভিডিওগুলোতেই আপনারা এই মেটা মার্কেটিংয়ের মধ্যে যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এর যাবতীয় বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো আমরা আরও একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি যে ফেসবুক মার্কেটিং জিনিসটা আসলে কী, বা আমরা যদি এটাকে ইনস্টাগ্রামও বলে থাকি, সেক্ষেত্রে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমরা যে মার্কেটিংটা করি, সেই মার্কেটিংটা আসলে কিভাবে হয়। তো যদি আমরা আইডেন্টিফাই করি বা এটার ডেফিনেশন দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফেসবুক মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ ইউজিং দ্য প্ল্যাটফর্ম টু প্রমোট ইউর বিজনেস টু পটেনশিয়াল কাস্টমার্স। অর্থাৎ খুব সহজভাবে বাংলায় যদি আমরা বলি, তাহলে ফেসবুক মার্কেটিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি করা হয়, ফেসবুক প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে যে কোনো ধরনের বিজনেসকে প্রমোট করা হয় বা কোনো প্রোডাক্টের মার্কেটিং করা হয় বা কোনো প্রোডাক্ট সেল করার চেষ্টা করা হয়। এটাকেই হচ্ছে ফেসবুক মার্কেটিং বলা হয়। একই রকমভাবে যখন আমরা এটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে বলবো, সেক্ষেত্রেও আমাদের কি আসবে, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও আমরা একই রকমভাবে হচ্ছে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটাকে ব্যবহার করব কোনো বিজনেসকে প্রমোট করার জন্য বা বিজনেসের প্রোডাক্ট সেল করার জন্য। এই মার্কেটিংটা দুইভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। পেইড মার্কেটিং বলতে আসলে কী বোঝায়? পেইড মার্কেটিং বলতে বোঝায় অ্যাড রান করা বা অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন রান করা। সেটা হচ্ছে ফেসবুকে হতে পারে বা ইনস্টাগ্রামে হতে পারে বা আদার যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে। সেটা হচ্ছে পেইড মার্কেটিং, অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে টাকা দেব অ্যাড রান করার জন্য, যে অ্যাডগুলো সোশ্যাল মিডিয়া তাদের অডিয়েন্সের সামনে দেখাবে। অ্যাজ এ মার্কেটার আপনার কাজ হবে যে সেই অ্যাডটা তৈরি করা, অ্যাড কীভাবে তৈরি করে, অ্যাডের যাবতীয় বিষয়গুলো জানা। তো পেইড মার্কেটিংয়ের মধ্যে তাহলে আমরা অ্যাড নিয়ে কাজ করি। যেমন আমরা যদি ফেসবুক এবং ইনস্টাগ্রামের কথা বলি, ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে পেইড মার্কেটিং, সেখানে আপনাকে যেটা করতে হবে, ফেসবুকে অ্যাড রান করতে হবে, ইনস্টাগ্রামে অ্যাড রান করতে হবে। এর মাধ্যমে আপনি টার্গেটেড যে কাস্টমার আছে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন বা তাদের কাছে আপনাকে পৌঁছাতে হবে। সো আপনাকে একজন অ্যাড এক্সপার্ট হয়ে উঠতে হবে। নেক্সট হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং বলতে বোঝায় যখন আমরা ইনস্টাগ্রাম বা ফেসবুক বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া হোক, সেই প্ল্যাটফর্মগুলোতে পোস্ট করি,
পোস্ট বলতে আমরা ভিডিও পোস্ট করতে পারি, ছবি পোস্ট করতে পারি, টেক্সট পোস্ট করতে পারি। এই পোস্টগুলো করার উদ্দেশ্য থাকে আমাদের হচ্ছে অডিয়েন্স বাড়ানো বা আমাদের ফলোয়ার বাড়ানো বা আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে অ্যাট্রাক্ট করা। এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। তো এই দুইভাবে আপনি মার্কেটিংটা করতে পারেন, ফেসবুক মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিং যেটাই বলেন না কেন, আপনি পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং এই দুটোভাবে এই কাজটা করতে পারেন। ওকে, তো চলুন এখন দেখে আসি যে কেন আসলে এই মার্কেটিংটা গুরুত্বপূর্ণ। আমরা ফেসবুক মার্কেটিংয়ের কথা বলছি, ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কথা বলছি, কেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিষয় যেটা, যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটো প্ল্যাটফর্মের গ্লোবাল নেটওয়ার্ক কাভারেজ রয়েছে বা এটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। এবং যেহেতু শুরুতেই বলেছি যে বিলিয়ন বিলিয়ন ইউজার এখানে প্রতিনিয়ত ভিজিট করে বা এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে, সেই জন্য আপনার কিন্তু বড় একটা সুযোগ এই বিশাল পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়ার। সো আপনি যে দেশেই থাকেন না কেন, আপনি বাংলাদেশে থেকেও কিন্তু আমেরিকা বা কানাডার অ্যাড রান করতে পারবেন। সো বিষয়টা হচ্ছে যে গ্লোবাল নেটওয়ার্ক বা যে বৈশ্বিকভাবে যে সারা দেশব্যাপী বা বিশ্বব্যাপী যে মানুষগুলো ছড়িয়ে আছে তাদের কাছে আমরা অ্যাড দেখাতে পারি। এবং যেহেতু ইউজার বেশি, সো অবশ্যই আমাদের এটা মানে কি বলবো, যে মাথায় রাখা উচিত যে আমরা যদি কোনো প্রোডাক্টের প্রমোশন করতে চাই বা প্রমোট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামকে প্রয়োজন হবে। এরপরে আমরা যে বিষয়টা আসতে পারি সেটা হচ্ছে অর্গানিক রিচের বিষয়ে আসতে পারি। ধরে নিলাম আপনি অ্যাড রান করলেন না, আপনি ফ্রি মার্কেটিংয়ে যাচ্ছেন বা অর্গানিক মার্কেটিংয়ে যাচ্ছেন, যেটা আমরা একটু আগে দেখে শিখেছি যে অর্গানিক মার্কেটিংয়ে যাচ্ছেন, আপনার পেজের একটা ফলোয়ার গ্রো হচ্ছে, ফেসবুকে হতে পারে বা ইনস্টাগ্রামে হতে পারে। তখন কি হবে যে আপনার অর্গানিক রিচ অটো বাড়বে যদি আপনি হচ্ছে ভালো কন্টেন্ট দিয়ে থাকেন, ভালো পোস্ট দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনার পেইড মার্কেটিংয়ে যেতে হবে না, এটা কিন্তু বড় একটা সুবিধা। নেক্সট হচ্ছে আপনি যেটা করতে পারেন বা যে কারণে আপনার এটা প্রয়োজন, সেটা হচ্ছে আপনি অন্যান্য যে মার্কেটিং প্ল্যাটফর্ম আছে তাদের সাথে মানে সেগুলোকে ইন্টিগ্রেট করতে পারেন ফেসবুক বা ইনস্টাগ্রামের সাথে। মানে যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া টুল, যেমন বাফার বা হচ্ছে হুটসুইট, মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল, আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে আমাদের হেল্পার হিসেবে বা আমাদের কাজে যাতে সাহায্য হয় সেজন্য, বা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রে। এছাড়াও যে সুবিধাটা আছে সেটা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট বা পেইড মার্কেটিং, যেটার কথা আমরা আগেই বলেছি, সেটা আপনারা সবাই জানেন। এবং আপনি যদি অ্যাডস এক্সপার্ট হয়ে যান, মানে হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাডটা ভালোভাবে শিখতে হবে। এছাড়াও আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে অটোমেটেড কিছু টুলস রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে, যেটা আমাদের কি করে, আমাদের কাজগুলোকে আরও সহজ করে দেয়। তো এই কয়েকটা বিষয় হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলো মাথায় নিয়ে যদি আপনারা কাজ করেন, সেক্ষেত্রে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে খুব সুন্দরভাবে অ্যাড রান করতে পারবেন, অর্গানিক রিচ বাড়াতে পারবেন, প্রোডাক্টের সেল বাড়াতে পারবেন। এবং আপনারা যদি ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রেও ক্লায়েন্ট আপনাদের কাজে খুব বেশি পরিমাণ ইমপ্রেস হবে, কারণ যেহেতু আপনি প্রফেশনালি সার্ভিসটা প্রোভাইড করবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই শিখব। এরপরের ভিডিওতে আমরা হচ্ছে যে মেটা মার্কেটিংয়ের সুবিধাগুলো দেখব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।